বাবু দেখো আমরা কোথায় যাচ্ছি বলো? আমরা তোমাদের খেতে যাচ্ছি জমি বাসা যাচ্ছি। কি কারণে বলো? করলে তুলতে তুলিয়ান থেকে করলা পাঠাবো, তাই আমরা যাচ্ছি জমি বাড়িতে, লোকমান ভাইয়ের জমি বাড়ি। আমরা এখন লালবাগে বাঘটা দেখা করে আবার বাঘ তো নাই চলে আসলো দিক। আজকে রবিবার না, আজকে তো হাটের দিন। আল্লাহ, আগে আসলে না আমরা কিছু কেনাকাটা করতে পারতাম। ওই যে ওইদিকে দেখ এখন হচ্ছে আমরা কারমাইকেলের ভিতরে ঢুকে যাবো। ফুল নিয়ে বসে এখন সুন্দরীরা। আসসালামু আলাইকুম। তো আপনারা ভিডিও শুরুতে দেখতে পেলেন আমরা হচ্ছে কারমাইকেল কলেজের ভিতরে এখন ঢুকে গেছি। এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের জমিতে। আমরা হচ্ছে আজকে আমাদের জমিতে যাচ্ছি এই কারণেই যে আমাদের ক্ষেতে অনেকগুলো করলা হয়েছে, সেই করলাগুলো পাড়ার জন্য। তো আজকে আমরা উল্টো সাইড দিয়ে ঢুকেছি, সচরাচর যেদিক দিয়ে আর কি আসি সেদিক দিয়ে আসিনি। তো এখন হচ্ছে যেহেতু বৃষ্টির সিজন, তাই হচ্ছে পুকুরে পানি জমা শুরু হয়ে গেছে। আর চতুর্দিকের পরিবেশটা এত সুন্দর ছিল, সবুজ আর সবুজ। তাই হচ্ছে আমরা একটু নিজেদের ভিডিও করে নিচ্ছিলাম, আর কিছু ছবি উঠানো হয়েছে এখানে। তো মদিনা আপা আর মুবিনকে নিয়ে এসেছিলাম আজকে আমার সঙ্গে করে। আর আমরা যেহেতু আসরের অনেক পরে বের হয়েছি, সেই সময় কিন্তু বৃষ্টি চলে এসেছিল, ঝিরঝির করে বৃষ্টি আর কি শুরু হয়েছে আসা। আর যখনই আমরা ক্ষেতের মধ্যে নেমে যাই, ঠিক সেই মুহূর্তে অনেক জোরে বৃষ্টি আসা শুরু হয়ে যায়। তো এই তো আমাদের ক্ষেতে আমরা হচ্ছে নেমে গেলাম। আর এগুলো হচ্ছে আমাদের মরিচ ক্ষেত। বৃষ্টির কারণে মরিচের গাছগুলো সব মরে যাচ্ছে। আর এদিকে হচ্ছে মরিচও অনেকগুলো হয়েছে। বৃষ্টির মধ্যে নাকি মরিচ উঠানো হলে মরিচ গাছ নাকি মারা যায়, যার কারণ হচ্ছে মরিচগুলো উঠানো হয়নি। তো এই দেখুন, এই গাছটার মধ্যে প্রচুর মরিচ ছিল। মরিচ তুলো, মরিচ তুলো, সুন্দর করে তুলো। হ্যাঁ আমাদের না, তা কাদের? সুন্দর করে তুলো, এইভাবে তুলো। আমরা হচ্ছে খেতে এখন টাটকা টাটকা মরিচ তুলতেছি, ফ্রেশ ফ্রেশ একদম। দেখছেন আমাদের খেতে কত মরিচ, এই দেখুন। দেখতে পেলেন আমরা মরিচ উঠালাম আর কি কয়েকটা। আর এদিকে হচ্ছে করলা খেতে এসে দেখি করলার ক্ষেত হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে। বেশি ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে করলার ক্ষেতটা নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে আমরা আসার আগেই ভাই এসে হচ্ছে কিছু করলা উঠায় রেখে গেছে। আর আমি এগুলো হচ্ছে ব্যাগের মধ্যে উঠায় নিচ্ছিলাম, আর মুবিনকে ফোন হাতে দিয়েছিলাম ভিডিও করার জন্য। আর এদিকে হচ্ছে আমি করলা যেদিকে রেখেছে সেগুলো ব্যাগের মধ্যে ভরাচ্ছিলাম, আর হচ্ছে নিজেও কিছু করলা উঠাচ্ছিলাম। আমি এক সাইডে, মদিনা আপা এক সাইডে, ভাই এক সাইডে, সবাই আলাদা আলাদা জায়গায় গিয়ে করলা উঠাচ্ছিলাম। কারণ করলা ক্ষেতটা বিশাল বড় ছিল, দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে কত বড় করলার ক্ষেত। আর নিচের হাতে আর কি করলার পাড়ছি, এটা খুব আর কি ভালো লাগছিল। আর আমি যেহেতু করলার খেতে এর আগে আসিনি, এই প্রথম আসলাম, যার কারণে আর বেশি ভাল লাগছে। হাত দিয়ে এত করলা দেখে আর কি খুশিতে মন ভরে গেছে। আর আমার ভাই বলছে বেছে বেছে করলা পাড়তে, যাতে ছোট করলা না পারি। ছোট করলাগুলো হচ্ছে বড় হবে, অনেক বড় বড় হয় এই করলাগুলো। আর করলাগুলো কিন্তু একদম তিতা নেই, আর রান্না করলে মজা হয় অনেক খেতে। আর যেহেতু এখন বৃষ্টির পানি পেয়েছে, তাই করলাগুলো বেশি দিন রাখা যাবে না, পচে যাবে উঠানোর পরে। তো এদিকে হচ্ছে মদিনা আপা নিচে বসে করলা পাড়ছিল, একটু ভিডিও করে নিলাম মদিনা আপার করলা পাড়ার আর মুবিনের। তো মুবিন অনেক খুশি এত সুন্দর করলা দেখে। তো আমরা সবাই মিলে একটা ব্যাগ ভর্তি করে করলা উঠাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আর একটা ছোট্ট ব্যাগের মধ্যে করেও আমরা করলা কিন্তু অলরেডি হচ্ছে উঠানো হয়েছে।
আর পিছনে দেখতে পাচ্ছেন করলার ক্ষেতটা কেমন হচ্ছে পেকে গেছে। তো আমরা হচ্ছে অনেক মজা করছিলাম আর করলাগুলো উঠাচ্ছিলাম। আকাশি আকালি আকালি ঝুম ঝুম করে রে বন্ধু, আকালি ঝুম ঝুম করে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা পেজ থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।